চিন্তা কই চিন্তা কই এখানে বসবো আমরা বন্দে মাতরম বন্দে মাতরম এই দফা এক দাবি এক দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী হায় হায় মমতা ব্যানার্জি হায় হায় এখানে ডিআই এর সঙ্গে দেখা করতে এসেছিল যোগ্য শিক্ষকদেরকে লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে। কেন আজকে শিক্ষকদের ওপর কেন লাঠিচার্জ হবে গোটা পশ্চিমবাংলা জুড়ে, তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা ডিআই অফিসে এসেছিলাম যে এই ঘুঘুর বাসাগুলো হচ্ছে সেই বাসা যেখান থেকে আজকে অযোগ্যরা চাকরি পেয়েছে। এই ঘুঘুর বাসার মধ্যে সমস্ত নথি আছে যে কারা যোগ্য কারা অযোগ্য, সেই নথি আমাদের লাগবে। যতদিন না এই ঘুঘুর বাসা বন্ধ হচ্ছে আমাদের অভিযান চলবে, কারণ এই ঘুঘুর বাসা যত খোলা থাকবে সেই ঘুঘুর বাসা থেকে আগামী দিনে আরো অযোগ্যরা চাকরি পাবে, যোগ্যরা বঞ্চিত হবে। আজকে দেখুন আজকে রক্তাক্ত করেছে পুলিশ, কি কারণের জন্য? আমরা এসেছিলাম এই ঘুঘুর বাসাগুলোকে বন্ধ করতে, পুলিশ আমাদের হাত থেকে চেন তালা ছিনিয়ে নিয়েছে। কিন্তু পুলিশ ওএমআর সিট যারা অযোগ্য সেই অযোগ্যদের কাছ থেকে ওএমআর সিট কেড়ে নেওয়ার হক পুলিশের নেই, কারণ এই পুলিশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, এই পুলিশ হচ্ছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, এবং পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজকে এই কাজ করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রেখে দিন, পশ্চিম বাংলার বুকে আগুন আপনি জ্বালিয়েছেন, এই আগুন কিন্তু আমরা আরো তীব্রতর করবো যতদিন না এর দুধ কা দুধ পানি কা পানি। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, একটাই আমাদের দাবি, একটাই দফা। মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করে এই বাংলা আজকে শান্ত হবে না। আজকে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে শিল্প সমস্তটাকে শেষ করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী একা দায়িত্ব নিয়ে। লন্ডন করতে গিয়ে পশ্চিম বাংলাটাকে আজকে শ্মশানে পরিণত করেছে এই মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রীর দাবি, আমাদের দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আপনারা যে অভিযান করছিলেন সেখানে তো দেখা গেল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কি কারণে? আমরা এই ঘুঘুর বাসা, এই শিক্ষা ভবন থেকে দুর্নীতি আতুর ঘর, এই আতুর ঘরটা যাতে বন্ধ করা যায় সেই জন্য আমরা প্রক্রিয়া করেছিলাম। এই আতুর ঘরটাকে আমরা তালা মেরে দেবো, এগুলো পার্টি অফিসে পরিণত হয়েছে। সেই অভিযানে আজকে পুলিশ কেড়ে নিল তালা। আজকে এই পুলিশের যদি যোগ্য কোনো ছেলে চাকরি থেকে বঞ্চিত হতো, এই পুলিশটা বুঝতে এই পেটের জ্বালাটা কোথায়। আজকে তাই আমাদের একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বন্দে মাতরম বন্দে মাতরম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস আইপিসি সেবা দলের পক্ষ থেকে যে ডিআই অফিস ঘেরাও কর্মসূচি বা অবস্থান বিক্ষোভ আমাদের চলছে। আমি প্রথমেই আপনাদের সামনে বিচার কথা বলতে চাই। আজকে আমাদের পশ্চিমবাংলার যা পরিস্থিতি বা সিচুয়েশন, আজকে তিনটে স্তম্ভের উপর একটা দেশ বা রাজ্য চলে: শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য। বর্তমানে আমরা কি দেখছি? বর্তমানে আমরা দেখছি শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী তিনিও জেলে, স্বাস্থ্য সেটাও আর নতুন করে আপনাদেরকে কিছু বলার নেই। স্বাস্থ্য রুগ্ন
অবস্থায় আজকে যে যোগ্য প্রার্থী আর অযোগ্য প্রার্থী আজকে হাইকোর্টে যখন এই এসএসসি নিয়ে আপনার রায় বার হয়েছিল তখন রাজ্য সরকারকে বলেছিলেন যে আপনারা যোগ্য আর অযোগ্য লিস্ট আপনারা দেন, কিন্তু আমাদের অবদত্ত রাজ্য সরকার সেই লিস্ট হাইকোর্টে জমা দিতে পারেনি বা সুপ্রিম কোর্টে দিতে পারেনি, কারণ তারা যোগ্য অযোগ্য সে চাকরি বাতিল বা এই লিস্ট তুলে দিতে গেলে কেসে শুনতে গিয়ে জেলকে বেরিয়ে পড়বে। আমরা জাতীয় কংগ্রেসের কর্মী সংখ্যায় কম হতে পারি, দুর্বল হতে পারি, কিন্তু আমরা আন্দোলনের মধ্যে আপনি পুলিশ প্রশাসন দিয়ে আমাদেরকে দমিয়ে রেখে দেবেন, কিন্তু জাতীয় কংগ্রেসকে পুলিশ প্রশাসন দিয়ে দমিয়ে রাখা যায় না। আপনারা হয়তো রাতের অন্ধকারে আমাদেরকে তুলে নিয়ে যাবেন, তুলে নিয়ে গিয়ে আমাদেরকে কোথাও মেরে ফেলে দিলেন, কিন্তু তুলে নেওয়ার পরে সেই আমাদের কথা জাতীয় কংগ্রেসের কর্মীদের কথা গলা রক্ত মাংস থেকে একটা রাজ তৈরি হবে, গণবিক্ষ তৈরি হবে। এমন